হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আপনাদের জন্য নিয়ে আসলাম উস্তা কিভাবে ভাজা করবেন। তো তো আমি এখন তেল দিলাম চুলায়। তো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। আর যারা নতুন এবং পুরান সবাই দেখেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। তো আমার তেলটি গরম হয়েছে, আমি এখন দিয়ে দিব রসুন কুচিগুলো। তো এই যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো লাল হয়ে আসলে আমি ভেজে যখন আমার রসুনগুলো দেখবো যে আমি একটা গ্রান চলে এসেছে, বাদামিরা কালার হয়ে গ্রান চলে এসেছে, তো সেই মুহূর্তে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখন দেখেন আমি একটু লবণও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমার রসুনটা হয়ে এসেছে, তো আমি এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু। তো পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে নিব। আপনি ইচ্ছা করলে শুধু রসুন দিয়েও ভাজতে পারেন উস্তাটা। আপনি শুধু রসুন দিয়ে যদি ভাজেন তাহলে খুব মজা লাগবে। তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম আগেই, তো এগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিব হলুদ। তো হলুদটা আমি একটু সামান্য বেশি দিয়েছি কালারটা সুন্দর রাখার জন্য। উস্তার কালারটা কিন্তু সুন্দর রাখতে কষ্ট, তো আমি উস্তার কালারটা সুন্দর রাখার জন্য আমি একটু হলুদটা বেশি দিই, তাহলে উস্তার কালারটা একদম আপনার সবুজ থাকে। তো আমি দেখেন এবারে উস্তাগুলো দিয়ে দিব। উস্তাগুলো দিয়ে তারপরে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। উস্তাটা আমি দেশি উস্তাটা ব্যবহার করেছি। একটা উস্তা আছে যেটা চুলায় দিলে গলে যায়, ওইটা ভালো লাগে না। আর যেটা আমাদের দেশি উস্তা, এটা কিন্তু খেতে খুব স্বাদ এবং একটু শক্ত, দারুণ মজা এটা। তো আমি এটাই ব্যবহার করেছি এখন উস্তাটা ভাজার জন্য। তো আমি এখন আমার নাড়াশার ঢেকে দিব। ঢেকে একটু সময়ের জন্য দিয়ে তারপরে দেখলাম যে হ্যাঁ আমার উস্তাটা হয়ে এসেছে। আমি উস্তাটা অতটা সিদ্ধ করে খাই না, এই জন্য আমি আমার উস্তাটাতে আমি এখন এই পর্যায়ে নামিয়ে নেব। একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে একটু ঢেকে ফাঁপে দিব, যাতে আমার ধনেপাতার যে গ্রানটা আছে সেটা সবটাতে চলে যায়। আপনি ইচ্ছা করে স্কিপ করতে পারেন ধনেপাতা আমি সবসময় দিই না, যদি ঘরে থাকে তাহলে দেই, আর না থাকলে আমি দিই না। তো এই অবস্থা আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো একটু ঢেকে দিলাম, এখন ঢেকে দিব। ঢেকে এই তো শেষ আমার রান্না। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় করবেন এবং বাসায় সবাই মিলে খাবেন। এটা খুব মজা লাগে এভাবে করলে, একটু তিতে হয় না। তো আশা করি ভালোভাবে আপনার বাসায় রান্না করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।